এক কোকিল আর এক কাক একটা জালের নিচে আটকা পড়ছে। তো কোকিলও কাঁদতেছে, কোকিল মানে ঘুঘু পাখি, আর কাকেও কাঁদতেছে। তো ঘুঘু পাখি কাকের জিজ্ঞাসা করে যে ভাই তুমি কাঁদো কেন, আমি তো হালাল, আমারে জবাই করে খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। কিন্তু কাক তুমি কাঁদতেছো কেন, কারণ তুমি তো আর হালাল না। তো কাকে বলতেছে তুমি জানো এই জালটা কার জাল? বলে কার জাল? বলে দুনিয়া লোভী এক মুফতি সাহেবের জাল। সে যে কোনোভাবে একটা ফতোয়া বাইর করে আমারে হালাল বানায় খেয়ে ফেলবে, এই জন্য আমি কাঁদতেছি। নিতান্তই জালিমের মতো, নিতান্তই নেমো খারামের মতো। এমন আরও অনেক ভিডিও আছে যা থেকে বোঝা যায় তিনি শুধু একজন ভিউ ব্যবসায়ী না, বরং আমরা বলতে পারি তিনি একজন ইউটিউবার ভিউ ব্যবসায়ী, ফিতনাবাজ আলেম। আস্তাগফিরুল্লাহ। এখানেই শেষ নয়, তার এই হারাম ইনকামের ধান্দায় হিতাহিত গাঞ্জে লোভ পেয়েছে, তা তার এই বক্তব্যটি শুনলেই বোঝা যায়। কথা বলার বা আপনাদেরকে নিয়ে কাজ করার আর কোনো সুযোগ নাই। তবে আখলাক টিভি এখন আপনাদেরকে নিয়ে কাজ করবে, সেটা কিভাবে করবে আস্তে আস্তে আখলাক টিভি বলবে। এখন শুধু শিরোনামটা বলে দিই, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আপনারা যদি আলেম ওলামাদের কাছে তওবা করেন, আলেম ওলামাদের কাছে সরি বলেন, আলেম ওলামাদের সাথে মিলে চলেন, তাহলে আখলাক টিভি আপনাদেরকে নিয়েও কাজ করবে। অন্যথায় আপনাদেরকে টুঙ্গির ঘটনার পর থেকে আপনাদের পক্ষে বলা তো দূরের কথা, মানে আপনাদের অন্যায়গুলোকে প্রচার না করা, এটা হলো খেয়ানত। আপনাদের অন্যায়গুলোকে প্রচার করতে হবে, যেমন টুঙ্গির ঘটনাটা। কি বুঝলেন? আপনাদের কাছে তার এই কথাটি কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লাগেনি, ভালো তো লাগবেই না, কারণ তার এই কথাটি কুরআন বিরোধী কথা। আচ্ছা বলুন তো, তোবা কার কাছে করতে হয়? আল্লাহর কাছে নাকি কোনো আলেমের কাছে? এটার জন্যে তো আর দলিল দিতে হবে না। তবে কি তারা বনি ইসরায়েলীদের মতো উম্মতে মুহাম্মাদিকেও ধোঁকা দিতে চাইছে, যে আমরাও বনি ইসরায়েলীদের মতো আলেমদেরকে রব বানাই? নাউজুবিল্লাহ। সূরা তোবার ৩১ নং আয়াতের প্রথমাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। অর্থ তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত আলেম ও সংসার বিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসীহকেও। অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ নাই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে ইয়াহুদী নাসারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে। অনুরূপ ঈসা আলাইহিস সালামকেও মাবুদ মনে করে, তাকে আল্লাহর পুত্র মনে করায়, তাকে মাবুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয়, তার কারণ হল তারা পরিষ্কার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে, তাকে তারা যাজক শ্রেণীর জন্য উৎসর্গ রাখে। অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে, যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন। বলাবাহুল্য পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামান্তর, আর এটি হল প্রকাশ্য কুফরি ও শিরক। আদি ইবন হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদি, তোমার গলা থেকে এই মূর্তিটি সরিয়ে ফেলো, এবং তাকে সূরা আত-তাওবাহ এর আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে করো, আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো। তিরমিজি হাদিস নং ৩০৯৫। প্রসঙ্গত উল্লেখ্য যে শরিয়াতের মাসাইল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামায়ে কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদি মাসাইলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তার রাসূল থেকে কোনো কিছু প্রমাণিত হবে। যখনই কোনো কিছু আল্লাহ ও তার রাসূলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে, তখনই তা ত্যাগ করা ওয়াজিব। অন্যথায় ইয়াহুদী নাসারাদের মতো হয়ে যাবে। কারণ ইয়াহুদী নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বার্থপর আলেম এবং অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে। আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ফাতহুল কাদির। এবার একটু ভাবুন তো, এই সমস্ত দুনিয়াদার আলেমগণ আমাদের সাধারণ মুসলমানদেরকে বনি ইসরায়েলীদের মতো বোকা বানাতে চাচ্ছে না তো? দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন। এই মামুনুল হক সাহেব যদি সইরা যায় এবং হেফাজত ইসলাম এখান থেকে সইরা যায়, সমস্যার সমাধান প্রায় 80% হয়ে যাবে। আপনারা এটা বলেন, আপনারা তো সাংবাদিক পেশায় আছেন, পৃথিবীর কোথাও কি তবলিগ নিয়ে এত গন্ডগোল আছে বাংলাদেশ ছাড়া? পৃথিবীর সব জায়গায় হইতে পারে কিছু কম বেশি, এই যে দুই গ্রুপ আছে সব জায়গায়। এটার উত্তর হইল পৃথিবীর কোথাও হেফাজত ইসলাম নাই, এই জন্য পৃথিবীর কোথাও সমস্যা নাই। যেখানে হেফাজত ইসলাম হবে এখানে উগ্রতা হবে, এখানে ব্যানার, ফেস্টুন, আন্দোলন, ফাঁসি চাই, যত রকমের টোক মাছ আপনাকে লাগাবে, আপনাকে যতভাবে ছোট করা যায়। হুসাইন আহমেদ মাদানী সাহেব রহমতুল্লাহ, আপনার ইতিহাস পড়েন,
ওনাকে ওই জামানে কাফের বলছে কারা? এই জমহুর উলামা একরাম। আপনি ইতিহাস পড়েন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই পরিমাণ কষ্ট দিচ্ছে। কেননা আপনি যদি তাদের মতাদর্শ না হন, হেফাজত এমন একটা গোষ্ঠী এখন, মানে আপনাকে তাদের কথা মানতেই হবে। যদি না মানেন, আপনি তাদের থেকে যত রকমের অস্ত্র আছে, কাফের আপনি না হক। একজন দিনদার ব্যক্তিকে কাফের বলে দেওয়া, এটা কত নেককারজনক, কত ভয়াবহ ঘটনা। এটা কাদের দ্বারা ঘটল? আমরা তো বলবো ওলামায়ে কেরামের দ্বারা। ওলামায়ে কেরাম বলতে আমরা কি বুঝি? মাদ্রাসায় পড়লেই গড় পড়তায় সবাইকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম সার্টিফিকেট দিয়েছেন? ভয়ঙ্কর কথা। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি এমন কিছু ব্যক্তির উপর, মুনাফিকুন কুল্লু মুনাফিকিন আলিমুল লিসান, ওই সকল ব্যক্তিদের উপর যাদের প্রত্যেক মুনাফিক হবে, যারা কথায় বাক্যটু হবে, কথায় এমন ভাবে মারপেচ দিবে যে মানুষ তাদের কথা বিশ্বাস করবে, কিন্তু বাস্তবে তারা ঈমানকে লালন না করে কুফরকে লালন করবে। এই শ্রেণীর খপ্পরে আজকে গোটা মুসলিম জাতি বারবার বিধ্বস্ত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সবাই যখন কাফের ছিল, প্রত্যেক নবীর মিশন ছিল কাফেরকে কিভাবে জান্নাতি বানানো যায়। আর আজকে এই শ্রেণীর আলেমের মিশনই হচ্ছে নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, সুন্নতের পাবন্দ, তাহাজ্জুদের আদি, পরিপূর্ণ দিন পালনকারী, সমাজের মধ্যে দিনদার হিসেবে স্বীকৃত ব্যক্তিকেও ওনারা নিজেদের মনোপুত কোনো কাজের বিরুদ্ধে গেলেই কাফের, মুরতাদ, নাস্তিক ইত্যাদি ফতোয়া দিয়ে দিচ্ছেন। যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবী বলেন নাই, কোনো সাহাবী করেন নাই। এই দিন কোত্থেকে আসলো? এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়াবহ হাদিস বর্ণনা করছেন, যেটা মুসলিম শরীফে আছে। ইন্না মিন যিদি হাযা কওমান, আমার এই উম্মতের সিলসিলাতেই এমন এক কওম আসবে, ইয়াকরাউনাল কুরআন, যারা কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা হাদিস পড়বে, ফিকহ মাসাইল এই সব কোরআন থেকে নির্যাস, এগুলি পড়বে। লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের এই পড়াশোনা তাদের এই গর্দানের নিচে আসবে না, এগুলি সব মুখে থাকবে, শুধু মুখে থাকবে, নিচে আসবে না। এদের আলামত কি? ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে। আপনারা আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে, আমাদের বিরুদ্ধে জিহাদ করবে। আচ্ছা, আপনি মুসলমানের বিরুদ্ধে জিহাদ করবেন? এত শরীরে রক্ত গরম আপনার, হ্যাঁ? আপনি জিহাদ করতে যান না, গাজায় যান, আপনি জিহাদ করতে লেবানন যান। আরে আপনি গত সপ্তাহে দেখলাম রংপুরে এক জায়গায় 200 লোক খ্রিস্টান বানাইছে, কই হেফাজত ইসলাম দেখিনি তো কোনো কিছু করছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আসতেছে, তাকে জিজ্ঞেস করেছেন, হুজুর কোথায় যাচ্ছেন? বলে আল্লামা আহমদ শফি লং মার্চের ডাক দিয়েছে, আমি সেই লং জুনায়েদ আল হাবিব বলছে যে ওনাদের লং মার্চে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীক হয়েছে। হ্যাঁ, তো আপনি এরকম কথা জজবার সময় তো এরকম কথা আমাদের কি নাম মাওলানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি আমলওয়ালা হুজুরের নাম কি? হাসান জামিল সে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বেশিবার উমরা করছি, বেশি নফল নামাজ পড়ছি। হ্যাঁ, তো এরকম ভুল তো তারাও করেছে। কিন্তু আপনি হাসান জামিল সাহেবের পুরো বক্তব্য শুনে দেখেন, উনি আগে পরে ইতমিনান করেছে। এরকমই মাওলানা সাদ সাহেবের বয়ানেও আগে পরে পুরা কথার সমাধান বলা আছে। এখন আপনারা মাঝখান থেকে যদি হাসান জামিল সাহেবের বক্তব্য আগে পিছে কাট করে শুধু ওইটুক শুনান যে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশিবার উমরা করছি, বেশি নফল নামাজ পড়ছি, তাহলে তো আপনি হাসান জামিল সাহেবকে কাফের বলে দিবেন। কিন্তু হাসান জামিল সাহেবের পুরো বয়ান শুনে দেখেন, উনি শেষে একটা তুলনা বোঝানোর জন্য একটা কথা বলছে, কিন্তু আগের পিছের কথা শুনলে বোঝা যাবে হাসান জামিল সাহেব কোনো ভুল কথা বলেন নাই। মাওলানা সাদ সাহেবের ব্যাপারটা ঠিক এক্সাক্ট এটাই হইছে। আপনারা ওনার আগের পিছের কথা কাট করে দিয়ে মাঝখানের একটা কথা দিয়ে বারবার ওনাকে আপনারা মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, বরং মিথ্যাচার আপনারা করছেন। শোনেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যদি কাউকে মিথ্যা তহমত দেন আর সে যদি সেই অপবাদের মুস্তাহিক না হয়, তাহলে ওই তহমত আপনার কাছে ফেরত আসবে। আপনি কাউকে মিথ্যাবাদী বললে, সত্যিকার যদি সে মিথ্যাবাদী না হয়, তো মিথ্যাবাদী হয়ে আপনাকে মরতে হবে। আপনি যদি কাউকে গোমরা বলেন, সেই লোকটা যদি গোমরা না হয়, তো গোমরাহি নিয়ে আপনাকে মরতে হবে। আপনি যদি কাউকে কাফের বলেন, সেই লোকটা যদি কাফের না হয়, তো কুফরি নিয়ে আপনাকে মরতে হবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন।